আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা ট্রায়াঙ্গেল শিখব। ট্রায়াঙ্গেলের থার্ড নাম্বার লাইন পর্যন্ত আমি করে ফেলেছি, উপরে প্যাটার্নটা লেখা আছে। তো এবার আমরা ফোর্থ নাম্বার যে লাইনটা থাকবে সেটা আমরা শুরু করব। থার্ড নাম্বার পর্যন্ত অ্যাজ ইউজুয়াল এর আগে আমরা যেভাবে করেছি সেভাবেই কাজটা চলছে। ফোর্থ নাম্বার লাইনটাও আগের মতনই, অলমোস্ট সেম বলা চলে। তো তারপরেও সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা চেন নিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে স্টার্ট করব, তারপরে সিঙ্গেল ক্রোশেটা আমি কমপ্লিট করব না। তো এবার আমরা এই কালারটা চেঞ্জ করে নিব ক্রিম কালারটা দিয়ে। এই ট্রায়াঙ্গেলের আমার হচ্ছে দুইটা ভেরিয়েশন আসবে। তো প্রথম ভেরিয়েশনটা আমি এখানে দেখাচ্ছি, আর দ্বিতীয় ভেরিয়েশনের কালারটা আমি বলে দিব। তো এবার এখানে আমাকে একটা এখানে হচ্ছে আমাকে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে 2 নাম্বার লাইনে। এটা অলমোস্ট আগের অনেকগুলোর সাথে মিলে যায়। তো এই যে এইটাতে আমি একটা ডাবল ট্রিপল ক্রোশে করব 2 নাম্বার যে লাইনটা, 2 নাম্বার লাইনের 2 নাম্বার ডাবল ক্রোশেতে একটা ডাবল ট্রিপল ক্রোশে করলাম। এখন এটা করা হয়ে গেলে আমার এই সুতাটা দিয়ে কাজটা কমপ্লিট করা যাবে না, পরবর্তী সুতাটা ধরে আমি কাজটা কমপ্লিট করব। করার পর এবার হচ্ছে আমি এই দুইটা সুতা ধরে সামনে আগাবো। তো এর পেছনের যে স্পেসটা ছিল সেটা আমি স্কিপ করব। করার পর এখানে এই স্পেসটা থাকবে, সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম এবং পরবর্তী স্পেসে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশে স্টার্ট করব। স্টার্ট করে আমি কমপ্লিট করব না করে কি করব, আমি এই সুতাটা দিয়ে কাজটা কমপ্লিট করব। এইটা একদমই আগেরগুলার মতন। এখানে এটা আবার আমাকে একটা ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে। ডাবল ট্রিপল ক্রোশে করে নিলাম। করে নেওয়ার পর এই কালারটা দিয়ে আমি হচ্ছে এই কাজটা কমপ্লিট করব না, করব হচ্ছে এই ইয়েলো কালারটা দিয়ে। কাজ কমপ্লিট করার পরে এখানে জাস্ট আমার আর একটা সিঙ্গেল ক্রোশে স্পেস থাকবে, কারণ এর পেছনের স্পেসটা হচ্ছে স্কিপ হবে, আর এই 3টা চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশে হবে। এই লাইনটা আমাদের খুবই সহজ একটা লাইন, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশের একটা লাইন। আমরা এই সুতাটা ধরে কাজ করব না, জাস্ট একটা চেন দিব। চেন দিয়ে আমি এটা টার্ন করব। এই ফার্স্টে একই স্পেসে আমি 2টা সিঙ্গেল ক্রোশে দিব, পরবর্তী 4টা স্পেসে 4টা সিঙ্গেল ক্রোশে দিব, অ্যান্ড লাস্ট স্পেসে আমি আবার 2টা সিঙ্গেল ক্রোশে দিব। এই লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা আমি ধরে এতটুকু করেছি, লক হয়ে গেছে একবারে। তো এবার সেটা হচ্ছে প্রথমে আমাকে 3টা চেইন করতে হবে। 3টা চেইন করব, করে হচ্ছে কাজটা টার্ন করব। করার পর এই একই স্পেসে আমার আরও একটা ডাবল ক্রোশে করতে হবে, অর্থাৎ এখানে আমার ইনক্রিজ হলো। পরবর্তী স্পেসে আমি আরও একটা ডাবল ক্রোশে করলাম। করার পর এবার পরবর্তী যে স্পেসটা আছে এইটা আমি স্কিপ করব, করে তারপরে যে স্পেসটা আছে সেখানে আমি একটা ডাবল ক্রোশে করব। করা হয়ে গেলে এখানে আমি 2টা চেইন দিব, 1 2। এই 2টা চেন দেওয়া থাকবে। দেওয়ার পর পরবর্তী যে স্পেস সেখানে আমি আবার একটা ডাবল ক্রোশে করব। এই টার্মটা বা এই লাইনটা একটু নতুন, এই যে এমন লুক হবে। তো এবার অ্যাজ ইউজুয়াল এখানে আবার আমি একটা স্কিপ করব, একটা ডাবল ক্রোশে করব। এই ডাবল ক্রোশেটা যখন করব তখন এই যে সুতাটা এইটা আমি একবারে ধরে কাজটা করব। করার পর এখানে আর এটা ধরার প্রয়োজন নাই, এখানে আমি জাস্ট হচ্ছে 2টা ডাবল ক্রোশে করে দিব। ফার্স্টে যেমন আমি হচ্ছে আচ্ছা, এই লাইনে আমার একটা কথা বলার ছিল, যে এই যেই স্টিচটা আমরা করলাম, আচ্ছা এরপরে আমি হচ্ছে একটা ডাবল ক্রোশে করব এখানে, না এখানে আমি কোনো ডাবল ক্রোশে করব না, এখানে একটা ডাবল ক্রোশে করব। এই ডাবল ক্রোশেটা যখন করব তখন এই যে সুতাটা এইটা আমি একবারে ধরে কাজটা করব। করার পর এখানে আর এটা ধরার প্রয়োজন নাই, এখানে আমি জাস্ট হচ্ছে 2টা ডাবল ক্রোশে করে দিব।
ফার্স্টে যেমন আমি হচ্ছে ইনক্রিজ করলাম ঠিক সেভাবে এই যে এই লাইনটা দেখতে এমন হবে। ওকে, তো পরবর্তী লাইনটা আমি শুরু করে ফেলেছিলাম। এখানে একটা চেইন দিয়ে তারপরে এবার একটা চেইন দিয়ে কাজটা টার্ন করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিব। পরবর্তী আরও 2টা স্পেসে আমি 2টা সিঙ্গেল ক্রোশে দিব, অর্থাৎ ফার্স্টে আমার 3টা সিঙ্গেল ক্রোশে হবে। তো এইখানটাতেই হচ্ছে ম্যাজিক। এখানে আমরা কাজটা শেষ করব না করে এই সুতাটা এই সাইডে থাকবে আর এই সুতাটা আমি তুলব। তোলার পর এইটা দিয়ে আমি হচ্ছে এই সিঙ্গেল ক্রোশেটা কমপ্লিট করব। আচ্ছা, এইভাবে করব যেন এই জিনিসটা হচ্ছে কুঁচকে না যায়। ওকে, করার পর এবার আমি এই সাইডে যে একটা স্পেস ছিল, এই যে এই স্পেসটা যেটা আমি হচ্ছে কাজ করিনি, স্কিপ করে রেখেছিলাম, এই স্পেসটাতে আমি হচ্ছে একটা ব্যাকওয়ার্ড পপকর্ন স্টিচ করব। এটাও আমরা আগে করেছি এমন টাইপের কাজ, তো এটা অনেক ইজি লাগবে আশা করছি এই টার্মে। এইখানে জাস্ট আমি 5টা ডাবল ক্রোশে করে একটা পপকর্ন স্টিচ করে নিব। পপকর্নটা করার হয়ে গেলে আমরা আগের নিয়মে এটা জয়েন দিয়ে দিব। এটা এখানে ফার্স্টে একটা জয়েনিং আসবে, তারপরে এই সুতাটা দিয়ে আমি জয়েন দিব। এটা সব কিছু আগের মতনই আছে। ওকে, দেওয়া হয়ে গেলে এইখানে যে এই 2টা চেইন স্পেস ছিল, সেই 2টা চেইন স্পেসের মধ্যে আমি 2টা করে সিঙ্গেল ক্রোশে করব। তো এই সুতাটা আমি ধরে নিয়ে যাব। আচ্ছা, এখানে এর ব্যাক সাইডে যে স্টিচটা ছিল ওইটা কিন্তু আমাকে স্কিপ করতে হবে। এটা এতক্ষণে আমরা এটা বুঝে ফেলেছি, কারণ আমরা এখন পর্যন্ত যতগুলা কাজ করেছি সবগুলোতে এই টার্মটা আসছে যে যেখানে আমি পপকর্ন বা ট্রিপল ক্রোশে করছি তার ব্যাক সাইডের স্টিচটা আমরা স্কিপ করছি। 2-1 জায়গায় এইটার হচ্ছে ভিন্নতা আসছে, তো সেখানে তো বলে দেওয়া হচ্ছে। তো এইবার হচ্ছে আমি জাস্ট 2টা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেওয়ার পর আমি কালারটা চেঞ্জ করে এখানে অ্যাজ ইউজুয়াল পপকর্ন স্টিচটা করে নিব। করে নিয়ে লাস্টে 3টা স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশে দিব। ওকে, আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমার 10টা স্টিচ আছে পপকর্ন স্টিচ সহ। আর এখানে লাস্টে আমি যে 3টা সিঙ্গেল ক্রোশে করেছি তার প্রথম 2টাতে আমি এই সুতাটা ধরে কাজ করে গিয়েছি। তো এই তো এই লাইনটা আমার শেষ। এইটার লুকটা হচ্ছে ফ্রন্ট সাইডে এমন হবে। এবার আমরা আমাদের 8 নাম্বার লাইনে চলে এসেছি। তো এখান থেকে প্রথমে আমি একটা চেইন নিব। নেওয়ার পর এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে স্টার্ট করব, বাট এটা কমপ্লিট করব না করে আমি এইটা কমপ্লিট করব হচ্ছে অফ হোয়াইট, এটা ক্রিম কালারের সুতাটা দিয়ে, অর্থাৎ আমাদের 2 নাম্বার যেই সুতাটা আসবে সেটা দিয়ে। এখান থেকে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব, এই জন্য আমি 3টা প্যাচ দিয়ে নিয়েছি। আর এইটা ধরবে হচ্ছে এইটাকে, এর আগেও আমরা এটা বহুবার করেছি। তো এইটাকে ধরে কাজটা কমপ্লিট করতে হবে। এটা করার পর এই কালারটা দিয়ে এটা কমপ্লিট করব আমরা হচ্ছে ইয়েলো কালারটা দিয়ে, অর্থাৎ 1 নাম্বার কালারে আমি হচ্ছে টার্ন করব, সুইচ করব আর কি। তো করার পর এখানে আমার এইটার ব্যাক সাইডে যেই ডাবল ক্রোশেটা ছিল সেটা ব্যাক সাইডের যে স্পেসটা ছিল সেটা আমি স্কিপ করব। আর পরবর্তী যে স্পেস পাবো সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। তো এই যে সিঙ্গেল ক্রোশেটা আমি করব এইটা ধরে। করার পর এই সিঙ্গেল ক্রোশেটা এই কালারটা দিয়ে কমপ্লিট হবে না, কমপ্লিট হবে হচ্ছে এই কালারটা দিয়ে। এই কালারটা দিয়ে কমপ্লিট হওয়ার পর এবার এখানে আমি একটা জাস্ট ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশেটা করব হচ্ছে আমি এইখানে যে একটা ডাবল ক্রোশে ছিল সেই ডাবল ক্রোশেটাকে ধরে। তো এখানে ট্রিপল ক্রোশের জন্য 2টা প্যাচ নিলাম। নেওয়ার পর এইখানে এটা একটু হিডেন টাইপের হয়ে গেছে, তো সমস্যা নেই, ওটা উঠে আসবে আমার করা হয়ে গেলে। এখানে একটা ট্রিপল ক্রোশে করব। এই ট্রিপল ক্রোশে এই কালার দিয়ে কমপ্লিট করব হচ্ছে এই 1 নাম্বার কালারটা দিয়ে। কমপ্লিট হয়ে গেলে এর ব্যাক সাইডের অর্থাৎ এই পপকর্নের যে স্টিচটা ছিল ওইটা আমি স্কিপ করব। অ্যান্ড পরবর্তী 2টা স্টিচে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে 2টা, একটা কমপ্লিট করলাম আর একটা করলাম না, এটা দিয়ে কমপ্লিট করে এখানে আবার এমন একটা ক্রস করব, এই যে এইটাকে ধরে, এই যে এই ডাবল ক্রোশেটাকে ধরে।
করা হয়ে গেল, হওয়ার পরে আর এবার আমি এটা দিয়ে কাজটা কমপ্লিট করলাম। করার পরে এই পপকর্নের যে স্টিচটা ছিল ওইটা স্কিপ হবে, অ্যান্ড পরবর্তী যেই সিঙ্গেল ক্রোশেটা ছিল সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে স্টার্ট করব, কিন্তু কমপ্লিট করব না করে আমি হচ্ছে এই হোয়াইটটা দিয়ে কমপ্লিট করে নেওয়ার পরে হোয়াইটটা দিয়ে আমি একটা ডাবল ট্রিপল ক্রোশে করব, যেটা এটাকে ধরবে অ্যান্ড এই স্পেসটা হচ্ছে স্কিপ হবে, অ্যান্ড এখানে যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এই লাইনটা দেখতে এমন হবে, এই যে এখানে এইটা এরকম, এখানে 10টা স্টিচ থাকবে। এরপরের লাইনটা খুবই সহজ, একটা কঠিন লাইনের পরে একটা সহজ লাইন আসে সব সময়। তো এখানে জাস্ট আমি প্রথমে একটা চেইন দিব, চেইন দিয়ে এখানে একটা ইনক্রিজ করব, অর্থাৎ 2টা সিঙ্গেল ক্রোশে একই স্পেসে যাবে। পরবর্তী প্রত্যেকটা স্পেসে আমার একটা করে সিঙ্গেল ক্রোশে হবে, আর তারপর একদম লাস্ট স্পেসে যে আবার আমার একটা ইনক্রিজ হবে, অর্থাৎ 2টা সিঙ্গেল ক্রোশে একই স্পেসে দিব। এখানে আমার হচ্ছে 12টা সিঙ্গেল ক্রোশে হবে, অর্থাৎ 12টা স্টিচে আমার এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা আমাদের 10 নম্বর লাইন করব। 10 নম্বর লাইনটা অনেক বেশি ইজি। এখানে আমার প্রথমে 3টা চেইন করতে হবে, এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। পরবর্তী যে স্টিচটা, অর্থাৎ এইটার উপরে আমি 3টা চেইন নিয়েছি, এই স্টিচে আমি একটা ডাবল ক্রোশে নিব। নেওয়ার পর আমি একটা চেইন দিব, চেইন দেওয়ার পর একটা স্টিচ আমি হচ্ছে স্কিপ করব। একটা চেইন দিলাম, একটা স্টিচ স্কিপ হলো, পরবর্তী 6টা স্পেসে আমি হচ্ছে একটা করে ডাবল ক্রোশে দিব, আর তারপরে আবার এই জিনিসটা রিপিট হবে। এই যে একদম এইখানটা, এটা অনেক ইজি, এটার মতন এখানে আবার করে নিলাম। এইবার আমি একটা চেইন দিব, দেওয়ার পর এইখানটাতে একটা সিঙ্গেল ক্রোশে নিলাম, পরবর্তী স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশে নিলাম। নেওয়ার পর এখানে এই লাইনটা আমি সিঙ্গেল ক্রোশেটা আমি শেষ করব না, শেষ না করে আমি এই কালারটাতে সুইচ করব। এইটাকে আমি বলতেছি বেবি ইয়েলো কালার, অ্যান্ড এটা হচ্ছে গ্লেজ ইয়ার্নটা। তো এখানে হচ্ছে এইটা আমি অ্যাড করব। করার পর এখানে আবার আমার হচ্ছে ব্যাকওয়ার্ড পপকর্ন স্টিচ হবে। এই সবগুলা সুতা আমি এই সাইডে রাখবো, কারণ ওই সাইডটা যেহেতু আমার ফ্রন্ট সাইড। তো এইবার এরকম ধরে এই যে স্পেসটা ছিল না, আমি একটু আগে যেটা স্কিপ করে হচ্ছে একটা চেইন করেছিলাম, সেইখানটাতে আমি জাস্ট 5টা ডাবল ক্রোশের একটা পপকর্ন স্টিচ করে নিব। আচ্ছা, করা হয়ে গেলে এবার আমি আবার আমার এই 1 নাম্বার যে সুতাটা ছিল সেটাতে সুইচ করব। ওকে, তারপরে এইখানে আমার এই স্পেসটা হচ্ছে স্কিপ করতে হবে পপকর্ন স্টিচের জন্য, এবং পরবর্তীতে আমি 6টা স্পেস পাবো একটা করে সিঙ্গেল ক্রোশে করব সেইগুলাতে। তো প্রথমে হচ্ছে এটা স্কিপ করলাম এই জায়গাটা, পরবর্তীতে এটা ধরলাম, ধরার পর আমি 6টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 6 নম্বর সিঙ্গেল ক্রোশে আমি জাস্ট শুরু করেছি। আচ্ছা, এগুলো আমি ধরে ধরেই কাজটা করেছি যেন একবারে আমার সুতাটাও লক হয়ে যায়। আচ্ছা, 6 নম্বর সিঙ্গেল ক্রোশে শুরু করে এবার এটাকে আমি কালারটা জাস্ট চেঞ্জ করতেছি। করার পরে এখানে আবার এই যে অ্যাজ ইউজুয়াল এখানে যেমন পপকর্ন স্টিচ করেছি, এখানের স্কিপড স্টিচটাতেও আমি একটা পপকর্ন স্টিচ করে নিচ্ছি। করে নেওয়ার পর আগের মতনই হচ্ছে এখানে 2টা স্পেসে জাস্ট হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে করলাম। এই যে আমার এই লাইনটা শেষ হয়ে গেল, আর এই লাইনটা আমার সামনের দিক থেকে এমন দেখতে হবে। তো এখন আমরা যে লাইনটা করতে যাচ্ছি এটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড মজার একটা লাইন। এখানে জাস্ট কালার চেঞ্জ হওয়ার খেলা হবে। তো এখানে প্রথমে একটা চেন নিলাম, চেন নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করতে যাব, বাট ওইটা আমি কমপ্লিট করব না। এখানে এই কালারটা দিয়ে থার্ড যে কালারটা আছে বেবি ইয়েলো কালার, ওইটা দিয়ে চেঞ্জ করব। করে একটা ডাবল ট্রিপল ক্রোশে করে এইটাকে ধরে আমি এখানে একটা স্টিচ করব, ডাবল ট্রিপল ক্রোশের স্টিচ করার পর এবার হচ্ছে আবার আমি সুতাটা সুইচ করে নিলাম কালারটা। নেওয়ার পর এখানে একটা স্টিচ স্কিপ দিব, দেওয়ার পরে এই যে স্টিচটা দেখিয়ে দেই, এই যে এই স্টিচটা স্কিপ হবে, অ্যান্ড পরবর্তীতে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব।
তো এখানে সিঙ্গেল ক্রোশেটা শুরু করব, বাট শেষ করব না। শেষ না করে আমি আবার ওই যে সেকেন্ড যে কালারটা আছে ওই কালারটাতে সুইচ করলাম। করার পর এখানে আমি আবার একটা ডাবল ট্রিপল ক্রোশে করব, যেটা ধরবে হচ্ছে এইটাকে। এখানে একটা বড় করে ডাবল ট্রিপল ক্রোশে করে নিব। 2-3টা প্যাচ নিতে হবে, এইটাকে ধরবে, এই যে এইটাকে। তো ধরে আমি হচ্ছে এখানে করলাম, এই তো পৌঁছে গেলাম আমি এখানে। এইবার আবার আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে নেওয়ার পরে এবার আমাকে এর ব্যাক সাইডের যে লুপটা আছে, স্টিচটা আছে, সেটা স্কিপ করে পরবর্তী স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে শুরু করতে হবে। শুরু করে এটাকে আমি কমপ্লিট করব না, করব হচ্ছে এটা দিয়ে কমপ্লিট হয়ে গেল। করার পর এইখানটাতে আমার একটু খেয়াল করার বিষয়, এইখানে এই যে যেই দুইটা ডাবল ক্রোশে আছে, এই দুইটা ডাবল ক্রোশেকে ধরে আমি হচ্ছে একটা শুধুমাত্র ট্রিপল ক্রোশে করব। এইটাকে ধরে একটা ট্রিপল ক্রোশে করব এভাবে, আর এইটাকে ধরে করব এভাবে। অর্থাৎ এখানে আমার একটা ক্রস একটা লুক আসবে, একটা ক্রস টাইপের। আচ্ছা, তো এটা আমি আগে বুঝিয়ে বলি। এটা ক্রস করার পর এই যে একটা দুইটা ট্রিপল ক্রোশে করলাম, এর ব্যাক সাইডের স্টিচ তো আমরা স্কিপ দিই, তো এই দুইটা স্কিপ হবে। তো ফার্স্টে আমরা ওই কাজটা করে নিই। এখানে ট্রিপল ক্রোশেটা করেছি, এখানে কিন্তু আমার আর কালার চেঞ্জ করতে হবে না। এইটা আমি কমপ্লিট করে আবার একটা ট্রিপল ক্রোশে করার জন্য দুইটা প্যাচ নিয়েছি, অ্যান্ড এইটাকে ধরে আবার আমি একটা ট্রিপল ক্রোশে করে নিব। করার পর এর ব্যাক সাইডে দুইটা স্টিচ আমি স্কিপ করব। এই যে আমি এখানে এটাতে কাজ করেছিলাম, এই দুটো স্কিপ করে পরবর্তীটাতে যাব। তো পরবর্তীতে যাওয়ার সময় আমার এখানে অবশ্যই এই কালারটা চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নিলাম, এইটাতে আমি চলে যাব। চলে যাওয়ার পরে যেই কাজটা করতে হবে, এর আগে আমি যেমন করলাম যে এখানে একটা এখানে আবার আমার কালারটা চেঞ্জ করতে হবে। কালার আবার চেঞ্জ করলাম, করার পর এইখানে আবার আমার এই যে এটা করতে হবে এইটার উপরে, ঠিক আছে? তখন আমার এটা স্কিপ হবে, আর এর উপরে একটা ডাবল ট্রিপল ক্রোশে হবে। তো এখানে আবার একটা ডাবল ট্রিপল ক্রোশে করে নিই। আচ্ছা, এটা করা হয়ে গেলে আমি এখানটা কমপ্লিট করে এই যেই পপকর্ন স্টিচের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিব। আচ্ছা, এইটার ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এই জিনিসটা যেহেতু অনেকবার হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে, এরকম যাচ্ছে, এই প্লেসটা একটু শ্রিঙ্ক করতে পারে। এই কারণে এইটা একটু লুজ টাইপের করে নিলে সবথেকে বেটার হয়, তাহলে শ্রিঙ্ক করার ভয়টা থাকবে না। আচ্ছা, এবার এখানে আমি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে পপকর্ন স্টিচের উপর করতে ধরবো, বাট ওইটা আমি কমপ্লিট করব না। কমপ্লিট করব হচ্ছে এই কালারটা দিয়ে। কমপ্লিট করা হয়ে গেল। তারপরে এবার আমি একটা ডাবল ট্রিপল ক্রোশে করব, যেটা হবে আমার এই স্টিচের উপরে। এইটাকে ধরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব, অ্যান্ড তারপর এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এইখানে যেভাবে আমি শুরু করেছি ঠিক সেইভাবে। এই যে এরকম হবে আমার এই লাইনের লুকটা। তো এই তো এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। এর পরের 3টা লাইনই খুব বেশি ইজি। তো এখানে আমি কাজটা করার আগে এই সুতার কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, এইটা আমি হচ্ছে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি হচ্ছে কাজটা স্টার্ট করব। তো এখানে প্রথমে একটা চেন নিতে হবে। চেন নিয়ে কাজটা টার্ন করব। করার পর এখানে একই স্পেসে দুইটা সিঙ্গেল ক্রোশে হবে, অর্থাৎ এই লাইনটা আমার ইনক্রিজের লাইন হবে। এখানে একই স্পেসে দুইটা সিঙ্গেল ক্রোশে দিব, অ্যান্ড পরবর্তীতে প্রত্যেকটা স্পেসে আমার হচ্ছে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। আর লাস্টে গিয়ে আবার আমার একটা ইনক্রিজ হবে। এভাবে এই লাইনে আমার 14টা স্টিচ থাকবে। আর এই যে সুতাটা, এইটা আমরা ধরে কাজ করে যাব। এটা করার হয়ে গেলে এখানে আমার 14টা সিঙ্গেল ক্রোশে থাকবে। আর তারপরের যে লাইনটা, সেটাই আমি হচ্ছে প্রথমে 3টা চেইন দিয়ে নিব। নিয়ে সেম স্পেসে আমি আরও একটা ডাবল ক্রোশে করব।
করার পর পরবর্তী প্রত্যেকটা স্টিচে আমি একটা করে ডাবল ক্রোশে করব। আর এই যে লাস্ট স্টিচ এখানে আবার আমি 2টা ডাবল ক্রোশে করব। এই যে আমার এই লাইনটা হয়ে গেল। এখানে আমার 16টা স্টিচ আছে। এরপরের লাইনটাও অনেক বেশি ইজি। এখানে জাস্ট আমার প্রত্যেকটা স্পেসে একটা করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। আমি টার্ন করে চেন 1 দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করলাম অ্যান্ড তারপরে প্রত্যেকটা স্পেসে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এই লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। পরবর্তী লাইনে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশে স্টার্ট করব, বাট এই সিঙ্গেল ক্রোশেটা আমি কমপ্লিট করব না, আমার এখানে কালার চেঞ্জ হবে। এখানটাতে আমার একটু কালার চেঞ্জের বিষয় থাকবে, তো এই তো কালারটা চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমাকে প্রথমে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে এইটাকে ধরে। তারপর আমি সুতার কালারটা চেঞ্জ করব। এই যে আমার কাজ করা শেষ, করা হয়ে গেলে সুতার কালারটা চেঞ্জ করে নিলাম। এর ব্যাক সাইডের স্পেসটা স্কিপ করব। করার পর পরবর্তী স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশে দেওয়া শুরু করব, বাট ওইটা আমি কমপ্লিট করব না করে সেখানে আমি আবার এটা দিয়ে কাজটা শেষ করব। হয়ে গেল। করার পর এবার আবার আমাকে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে। এই জন্য আমি 3টা প্যাচ নিয়েছি। এইটাকে ধরে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব। করা হয়ে গেল। করার পর এবার আমি আবার আমার কালারটা চেঞ্জ করব অ্যান্ড পরবর্তী 2টা স্পেসে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব। আমার এই কালারগুলোকে ধরেই আমি কাজ করব। আর এইটার ব্যাক সাইডের যে স্পেসটা ওইটা আমরা স্কিপ করব। করার পর আমি পরবর্তী 2টা স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। আচ্ছা, সিঙ্গেল ক্রোশে আমি প্রথমটা করে নিয়েছি, দ্বিতীয়টা আমি যখন করব তখন আমি ওইটা কমপ্লিট করব না করে কি করব, এই কালারটাকে আবার সুইচ করে নিব। সুইচ করা হয়ে গেলে এবার আমাকে আরও একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে। আচ্ছা, ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে এইটাকে ধরে। তো এটার জন্য আমি 3টা প্যাচ নিচ্ছি। নেওয়ার পর এইটাকে ধরে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করছি। করা হয়ে গেলে এবার আমি আবার কালারটা চেঞ্জ করে 3টা সিঙ্গেল ক্রোশে করব। আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যখন এই কাজগুলো করব তার ব্যাক সাইডের যে স্পেসটা থাকবে সেটা আমি স্কিপ করব। এটা স্কিপ করব অ্যান্ড পরবর্তী 3টা স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করব। তো প্রথম 2টা সিঙ্গেল ক্রোশে আমি অ্যাজ ইউজুয়াল করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশের মতন করে। পরবর্তী সিঙ্গেল ক্রোশেটা আমি যখন করব তখন কি হবে, আমার এই সুতাটা দিয়ে কাজটা কমপ্লিট হবে না, কমপ্লিট হবে এই সুতাটা দিয়ে। করার পর এই সুতাটা দিয়ে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব, যেটা এটাকে ধরে করতে হবে। তো এইটা ধরে আমি করে নিচ্ছি। করা হয়ে গেলে আমি কালারটাও সুইচ করে ফেলেছি। এইটার ব্যাক সাইডের স্পেসটা, এই যে স্পেস, এটা আমি স্কিপ করব। এই যে এই স্পেসটা স্কিপ করে পরবর্তী স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিব। দেওয়ার পর পরবর্তী আরও একটা স্পেস আমি সিঙ্গেল ক্রোশে দিব। সেই সিঙ্গেল ক্রোশেটা দেওয়ার সময় আমি কালারটা সুইচ করে নিব আমার ক্রিম কালারটাতে। আচ্ছা, সুইচ করে নেওয়া হওয়ার পর এবার আমি আবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব, অর্থাৎ এই পাশের যে কাজটা এইটাই আমি এখানে আবার রিপিট করব। তো এটা আশা করছি খুবই সহজ হবে এখন। তো এখানে আবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশের জন্য 3টা প্যাচ নিলাম। নেওয়ার পরে এইটা ধরে আমি কাজটা করব। আচ্ছা, এই যে আমার এই লাইনটা আমি কমপ্লিট করে ফেলেছি। এইটা জাস্ট অ্যাজ ইউজুয়াল এই সাইডটার মতন করেই করেছি। তো এই যে এইটা আমাদের ফাইনাল লুক। আমাদের 16 নাম্বার লাইন শেষ অ্যান্ড আমাদের আর একটা লাইন বাকি আছে, সেটা 17 নাম্বার লাইন। ওইটা অনেক বেশি ইজি। এখানে আমার এই কালারটার কাজ অলরেডি শেষ, এটা আমি কাট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি এটা আমাদের একটা ইনক্রিজের লাইন হতে যাচ্ছে। এখানে একটা চেন নিয়েছি। নেওয়ার পর এখানে আমি সেম স্টিচে 2টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি অ্যান্ড পরবর্তী প্রত্যেকটা স্টিচে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব অ্যান্ড এইটাকে আমি একবারে কাজটা করে চলে যাব যাতে এটা লক হয়ে যায় অ্যান্ড লাস্ট স্টিচে আমি 2টা সিঙ্গেল ক্রোশে দিব।
আচ্ছা, তো এই যে আমার কাজটা শেষ। এখানে আমার জাস্ট 18টা সিঙ্গেল ক্রোশে দিয়ে আমার কাজটা শেষ হবে। আর এখানটাতে আমি হচ্ছে এরকম করে একটা চেইন দিয়ে কাজটা শেষ করেছি অ্যাজ ইউজুয়াল। জোরে করে টেনে এটা বন্ধ করে দিব। আর এইটার লুকটা এমন হচ্ছে, মাশাআল্লাহ এটা অনেক বেশি সুন্দর। আর এইটার আরেকটা যে ভেরিয়েন্ট হবে সেইটার কালারটা আমি হচ্ছে বলে দিচ্ছি। ওইটাই হচ্ছে গোল্ডেন কালারটা হবে হচ্ছে এই প্লেসটাতে। আচ্ছা, ওইটা আমি পিকচার দিয়ে দিব।